সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথা নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে যে দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা ছিল হচ্ছে শনিবার। আর কি শনিবারের ভিডিওটা তোমাদের সাথে তো রবিবারে বললাম না, শেয়ার করা পসিবল হয়নি, এত কাজের প্রেশার ছিল। আর কি কি কাজ এই দুদিনে হয়েছে সেগুলো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। শুধু এটাই তোমাদেরকে বলতে চাই, আমার অনেকগুলো স্বপ্ন পূরণ হয়েছে এই দুটো দিনে, তো সেগুলোই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, এই ভিডিওতেও কিছুটা পূরণ হয়েছে, বাকিটা শেয়ার করবো হচ্ছে পরের ভিডিওতে। তো সকালবেলা তো আজকে আমার ইউনিভার্সিটি যাওয়া ছিল, তাই তাড়াতাড়ি উঠে দেখো এদিকে বিছানাটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন ঘরটাকেও ঝাঁট দিয়ে নেবো, কারণ যাওয়ার আগে না ওপর ঘরটা মুছে তারপরে নিচে ঠাকুর ঘরটাও মুছতে হবে, তারপর পুজো দিয়ে তো বেরোবো। তো সেই জন্য দেখলাম বাসি কাজগুলো যত তাড়াতাড়ি উঠে শেষ করা যায় না ততই আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওদিক থেকে আবার কৌশিক আসবে, কারণ আজকে আমার বেশ কিছু পছন্দের জিনিস কেনার আছে, প্লাস সেগুলো বলতে পারো মানে নিজের উপার্জনের টাকায় কিনবো। আর তোমরা যারা নিজের উপার্জনের টাকায় জিনিসপত্র কেনো তারা তো প্রত্যেকেই জানবে যে নিজের টাকায় কেনা জিনিসের মানে আনন্দটাই অন্যরকম থাকে। তো এইদিকে আমার এখানে যে গাছগুলো ছিল, তো সেই গাছগুলো দেখো এখানে জানলায় তুলে দিলে আমার জানো তো অনেকগুলো পাতা দেখছি এর মধ্যে না হলুদ হয়ে যাচ্ছে। তো প্রত্যেকদিন সকালবেলা টুকটুক করে চেষ্টা করি ওই মানে হলুদ পাতাগুলোকে ছিঁড়ে ফেলার। আর দেখলে তো মানে হোয়াইট কালারের যে মানি প্ল্যান্টটা আছে তার পাতাগুলো কি সুন্দর সাদা হয়ে হচ্ছে। তো এরপর এই যে নিচে চলে এসেছিলাম আর কি, তখন তো এখনও মানে ফ্রেশ হওয়া হয়নি। তো ফ্রেশ হয়ে নিচে এসে এই যে এখানে গোপুসোনাকে ঘুম থেকে তুলে দিয়েছি। তো গোপুসোনাকে আজকে এই জামাটাই পরেছি। কি বলো তো, এই শীতের মধ্যে না ওপরে তো সোয়েটারটা পরানো থাকে, তাই যে জামাই পরাই না কেন আর যেভাবেই সাজাই না কেন ওপর দিক থেকে দেখতে কিন্তু একই রকম লাগে। মর্নিং সকলকে। তো বাজে হচ্ছে 7:15, নিচে সমস্ত কাজ কমপ্লিট। এখন জাস্ট রান্নাঘরে ঢুকবো, ভাত বানাবো, মানে ভাতটা বসাবো, প্লাস বাপির শাক ভাজাটা করবো। আর কালকে তো তরকারিগুলো করে রেখেছি, সেগুলো ঝটপট গরম করবো। এই জন্যই বলতে পারো গতকাল না তরকারিগুলো করে রেখেছিলাম, কারণ দেখো এখন বাজে হচ্ছে 7:15, আমাকে মিনিমাম মানে 8টার মধ্যে পুজো করতে নিচে বসতেই হবে, প্লাস ও নিচের ঘরটাকেও মুছতে হবে। তো এখন আগে রান্না কটা মানে খাবার কটা গরম করব, তারপর ঘরটা মুছে স্নান করব, দিয়ে আপাতত আর কোনো প্ল্যানিং নেই। বেশি প্ল্যানিং করে দেখবা কাজ কিন্তু ভালো হয় না। আর এর মধ্যে জানো সকালবেলা উঠে দেখি ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, একদম এইটুকুটুকু কপালে 13খানা বেরিয়েছে। মানে সকালবেলা উঠে আয়নায় মুখটা দেখেই না মাথাটা গরম হয়ে গেছে যে এত কেয়ার করে রাখি, এত আমি এক্সট্রা কিচ্ছু ফেসে অ্যাপ্লাই করি না, তার সত্ত্বেও 13খানা কী করে বেরোলো। উফ, আজকেও তো আর কোনো প্যাক ইউজ করতে পারবো না। তো সুরভিদি বলেছিল আমি কি প্যাক ইউজ করি সেটা দেখাবো গো। দেখো আমি তো প্যাকটা ইউজ করার সময় পাচ্ছি না। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, সেরকম হলে না আমি একটা আলাদা ভিডিওতে শেয়ার করে দেবো, কারণ না ওই ব্লগের মধ্যে শেয়ার করলে তোমরা অনেকে স্কিপ করে যাও আর পরে বলো এটা কি কেমন, এটা কেমন হবে, কোন স্কিনের জন্য ভালো, এক্সট্রা অনেক কোশ্চেন থাকে। তো ভেবেছি আমি যখনই কোনো মানে আর কি স্কিন কেয়ার বা হেয়ার কেয়ারের প্রোডাক্ট শেয়ার করবো তোমাদের সাথে একটা আলাদা ভিডিও শেয়ার করবো, প্লাস সেখানে সমস্ত লিঙ্কগুলো দিয়ে দেবো। কারণ তোমরা অনেকেই বলো, অনেকেই চেয়েছিলে যে জভিসে হেয়ার টনিকের লিঙ্ক, তো প্রত্যেককে তো ওইভাবে কমেন্টের মধ্যে না মানে কপি পেস্ট করা একটু প্রবলেম হয়ে যায়। আর অনেক সময় না ওপর থেকে যখন তোমরা কমেন্টগুলো করো, যখন আমি নোটিফিকেশান প্যানেল থেকে দেখে যদি ওখান থেকে রিপ্লাই দেয় না, তারপর না সেটাকে আর সামনে আমি খুঁজে পাই না। তো এই তো হচ্ছে অবস্থা। তো দেখি কবে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারি। এখন প্রায় অনেকক্ষণ কথা বলে ফেলেছি, এখন আগে রান্নাঘরে ঢুকি চলো। আর তোমাদের সাথে তো গত ভিডিওতে শেয়ার করেছিলাম যে রান্না অনেকটাই বেশি করে রেখেছিলাম, কারণ সকালবেলা উঠে না একজনের জন্য এতটা রান্না করা আমার পক্ষে একটু চাপ হয়ে যাবে। তো ওদিকে দেখো ডালটা গরম হচ্ছে, এদিকে ফুলকপির তরকারিটাও গরম করা হয়ে গেছে, এদিকে বাঁধাকপিও গরম করা হয়ে গেছে, এদিকে জাস্ট আর ভাতটা বসাবো। আর এই যে এখানে বাপির সকালে রুটিটাও করে নিয়েছি। তো এই হচ্ছে এখনকার মতো মেনু। তো এরপর ঝটাপট তাড়াতাড়ি রান্না সেরে নিয়েছি। আর মাঝখানে ভিডিও শ্যুট করতে পারিনি, কেন বলো তো, আশপাশটা দেখে বুঝতে পারছো সকালবেলা আবার কারেন্ট চলে গেছে। মানে সকালবেলা আমি ধরো 6টায় উঠেছে, তো তারপরে তো ধরো ফোনে ভিডিও শ্যুট করছিলাম, তো ভাবলাম মাঝখানে তাহলে খানিকক্ষণ শ্যুটটা বন্ধ রেখে ফোনটা চার্জে দেবো। ও বাবা, যেই না 6:45 বাজে কারেন্ট চলে গেছে। আর যথারীতি আমি যখন বেরিয়েছি তখনও কারেন্ট আসেনি। তো এখানে জানো তো আজকে পুরো ঠান্ডা জলে কাঁপতে কাঁপতে স্নান করতে হয়েছে। আর আমি গায়ে জলটা ঢালছি আর মামা করে চেঁচাচ্ছি, এত ঠান্ডা লাগছিল। আর আজকে ভালোই না মেঘলাও রয়েছে, প্লাস কুয়াশাও রয়েছে, যার জন্য ঠান্ডা লেগেছে কিন্তু প্রচণ্ড বেশি। তো এখানে এই যে রেডি হয়ে নিচ্ছি। তো এখানে না আজকে আর লাইনারটা অ্যাপ্লাই করবো না, শুধু কাজলই অ্যাপ্লাই করবো। তো সেই জন্য দেখো মানে আপার লিড লোয়ার লিড দুটোতেই আর কি ভালোভাবে কাজল দিয়ে নিয়েছি। এখন জাস্ট একটু মাস্কারা অ্যাপ্লাই করে নিলাম আর হালকা করে লিপস্টিক। এই হচ্ছে আমার সাজুগুজু, এখন আর কিচ্ছু না।
কারণটা হচ্ছে আজকে ইউনিভার্সিটি থেকেও বললাম না অন্য একটা জায়গায় যাওয়ার আছে, তাই বেশি না হেভি মেকআপ করিনি, যাতে মানে অনেকক্ষণ লাস্টিং করে সেইরকমই হালকা পাতলার উপরেই মেকআপ রেখেছি। ভেবেছিলাম কারেন্ট আসবে, ফোনটা চার্জে দেবো, তার বিন্দু মাত্র হলো না। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:17। ফাইনালি আমি সমস্ত কিছু করে রেডি হতে পেরেছি। এখন আর কোনো কথা বলবো না, বাকি যা হবে সব রাস্তায় গিয়ে। আর আমি এখন আর কিছু বলতে পারছি না, প্রচণ্ড তাড়াতাড়িতে আছে, আগে বেরো স্টেশনে পৌঁছে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো এখনকার মতো টাটা, আবার রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। তো এই যে ব্যাগ নিয়ে হয়ে পড়েছি রেডি। আর জানো তো বিয়ের পর প্রথম এরকম ব্যাগ কাঁধে নিয়ে কোথাও একটা মানে পড়াশোনার ক্ষেত্রে যাচ্ছি, আমার তো ভীষণ এক্সাইটেড লাগছিল। আর কি জানো তো, আমার মানে তোমাদেরকে আগেও শেয়ার করেছি আমার চাকরি করার খুব ইচ্ছা ছিল, কিন্তু ওই যে বললে না ভাগ্যে সব কিছু না থাকলে হয়ে ওঠে না, ওই এদিক ওদিক করে না আর হয়ে উঠলো না। তো একজন দিদিভাই লিখেছিলে যে এখন তো পড়াশোনা শুরু করতে পারো। কি বলো তো, এখন আমার পরিস্থিতি যে আমার পক্ষে এখন আর বই নিয়ে বসার মতো সময়টা নেই, কারণ বই নিয়ে বসলে না সেই ফাঁকা টাইমটা আমার পক্ষে থাকবে না যে আমি আলাদাভাবে শান্ত মাথায় পড়বো। ওই সংসার সামলে না সেইভাবে আর পড়াশোনার প্রতি মনোযোগ দেওয়া হয় না, কারণ দেখবে পড়তে গেলে কিন্তু আলাদা একটা মেন্টালিটি লাগে, সেটা আর এখন আমার পক্ষে সম্ভব না। তো এইদিকে যে ট্রেনে করে সোজা চলে এসেছি বিধাননগর, আর এখানে এসে কৌশিকের জন্য আমি ওয়েটই করছিলাম। আর জানো তো আজকে তো বাড়ির থেকে পুরো হেঁটেই আসতে হয়েছে অনেকটাই, কারণ অত সকালে না টোটোও পাচ্ছিলাম না। তো এখানে কৌশিককে পেয়ে গেছি। তবে তোমরা কি কৌশিককে খুঁজে পাচ্ছ? দেখো কত আগে যাচ্ছে, ও যে আমার সাথে আছে সেটাই আমি মাঝে মধ্যে ভুলে যাচ্ছিলাম। তো ফাইনালি একদম বাসের কাছে এসে ও দাঁড়ালো যে না এইবার একে ধরে নিয়ে যেতে হবে, নাহলে দুজনে আলাদা হয়ে যাব। কি বলো তো, এটা ধরে নিয়ে জানা, রাস্তাঘাটটা মোটামুটি আমার চেনাই আছে, ওই মানে 2-3 বছরে যা একটু এদিক ওদিক হয়েছে, বাট রাস্তাটা তো রাস্তাই রয়েছে। তো আজকে তো ভীষণ এক্সাইটেড লাগছিল, অনেক দিন পর আজকে ইউনিভার্সিটি যাচ্ছি। আর তার সত্ত্বেও বলতে পারো আজকে ইউনিভার্সিটিতে আমার লাস্ট ডেট, কারণ আজকে আমার সার্টিফিকেট তোলা হয়ে গেলে আর এখানে আসার দরকার পড়বে না। তো ইচ্ছা জানা থেকে একজন দিদিভাই লিখেছে, দিদিভাইও এই ইউনিভার্সিটি থেকেই সংস্কৃততে MA করেছে। তো জানো তো দিদিভাই, শুনে ভীষণ ভালো লেগেছে যে কেউ একটা আছে যে আমার সাথে মানে ইউটিউব পারপাসে তোমাদের সাথে তো পরিচয়, তা সেখান থেকে কেউ একজন এই সেম ইউনিভার্সিটিতে পড়েছি, জেনে তো ভীষণ ভালো লাগলো। তো সার্টিফিকেট তোলা হয়ে গেছে, তারপর সেখান থেকে আবার বাসে করে সোজা চলে এসেছিলাম হচ্ছে বিধাননগর, তারপর সেখান থেকে ট্রেনে করে এসেছি হচ্ছে দমদম। এইবার দমদম থেকে মেট্রো করে আমরা যাচ্ছি হচ্ছে চাঁদনি চক, কারণ ওইখান থেকেই আমার শখের জিনিসগুলো কেনা হবে। অনেক দিন ধরে জানো তো কিনবো ইচ্ছা, কিন্তু আর হয়ে উঠছে না। তারপর এই যে মেট্রো করে চলে এলাম চাঁদনিতে। আর তোমাদের কাছ থেকে আজকে একটা সরি চেয়ে নিচ্ছি, কারণ আজকে আমি কারোর ভিডিওতে মানে নাম নিতে পারলাম না, তো অবশ্যই পরের ভিডিওতে নেব, কারণ তোমরা এত সুন্দর কমেন্ট করো না, ভিডিওতে নাম না নিতে পারলে আমার নিজেরই ভীষণ খারাপ লাগে। কিন্তু আজকে তোমাদের সাথে এত কিছু শেয়ার করাচ্ছি, আজকে আর সেই টাইমটা প্লিজ আমার কাছে নেই, তোমরা একটুখানি ক্ষমা করে দিও। তো এইদিকে দেখো চাঁদনি চকে চলে এসেছি। তো ফার্স্টেই এখানে কিনতে এসেছিলাম হচ্ছে রিং লাইট। তো আমার যে রিং লাইটটা তোমরা দেখো সেটা না ওই মানে নামের রিং লাইট, ওটা আর জ্বলে না। তো বহুদিন ধরে ইচ্ছা ছিল এরকম একটা বড় রিং লাইট নেওয়ার, তাহলে না ওই মানে ধরো সন্ধ্যের পর থেকে শ্যুটগুলো খুব ভালোভাবে করা যাবে, একটু অন্ধকার হবে না। তো এইখানে একটা দোকানে ফার্স্টে দেখলাম, কিন্তু ওখানে না ঠিক দামটা ঠিকঠাক হলো না। তো তারপর সেখান থেকে চলে গেছিলাম একটা অন্য দোকানে। আর এই দোকানে না মানে যেটা আর কি ট্রাইপডটা ছিল না, খুব একটা ভালো দিচ্ছিল না, একটু নড়বড়ে টাইপসের ছিল। তো সেই দোকানে আর পছন্দ হয়নি, তাই এখান থেকে চলে গেছিলাম হচ্ছে পরের দোকানে। আর এখানে এলে এত রিং লাইট না কোন দোকান থেকে আলটিমেটলি নেব সেটাই তো বোঝা বড় কষ্টকর হয়ে যাচ্ছিল। এ বলছে আমারটা ভালো, ও বলছে আমারটা ভালো। আর কলকাতা জায়গাটাও তো দেখো মানে আসল নকলের একটা বলতে পারো মেলবন্ধন, তাই সেখান থেকে একটা বেশ ভালো জিনিস কেনাম, একটা চাপ হয়ে গেছিল। তো দেখো ফাইনালি পরে আর একটা দোকান ছিল, তো সেই দোকান থেকে এই যে আমার রিং লাইট নিয়ে নিয়েছি। আর এতক্ষণ তো ওই দাদাটা রিং লাইটটা সেট করে দেখাচ্ছিল, তো এখন আমি নিজে হাতে করে একবার সেট করে দেখে নিচ্ছি, কারণ দেখো বাড়ি গিয়ে তো আমাকে ইউজ করতে হবে, সেখানে কৌশিককেও তো সবসময় পাবো না, তাই কিভাবে কি সেটিং করতে হবে, কোথায় কি আর কি ওই প্যাঁচগুলো থাকে, দেখবা স্ট্যান্ডে একটা করে প্যাঁচ দেওয়া থাকে না, তো সেগুলো কোথায় কোনটা থাকে, কতটা কি হবে, তো সমস্তটা এখানে আমি দেখে নিচ্ছিলাম যাতে বাড়ি গিয়ে আর কোনো প্রবলেম না হয়। আর যেহেতু বুঝতেই পারছো বাড়ির থেকে অনেকটাই দূরের জায়গায় কিনছি, তাই চট করে কিন্তু এখানে আমার পক্ষে আসাও সম্ভব হবে না যদি কোনো আমি প্রবলেমে পড়ি। তো এখানে সমস্ত কিছু দেখে নিচ্ছিলাম। আর জানো তো এই রিং লাইটগুলোর সাথে দেখলাম একটা করে না মানে রিমোটও দেয়, যেটা আমার বেশ সুন্দর লেগেছিল। তো এরপর এখান থেকে কেনাকাটা কমপ্লিট করে নিয়ে আবার হাঁটা দিলাম, কারণ এইবার কিনতে হবে একটা মাইক। আর আমরা যারা এরকম ইউটিউবে ভিডিও করি তাদের পক্ষে আমরা প্রায় প্রত্যেকেই জানি যে গরমকালে ভয়েস দেওয়াটা ঠিক কতটা কষ্টকর হয়ে যায়, কারণ ওই ফ্যান অফ করে ওইভাবে ভয়েস দেওয়াটা অনেক কষ্টের। তাই যতক্ষণ ইউটিউব থেকে তোমাদের ভালোবাসায় 2 পয়সা ইনকাম করতে পারছি, তো সেই উপার্জনের টাকাতেই বলতে পারো
এই যে নিজেকে কিছু গিফট করছি। আর এটা না আমার প্রথম থেকেই একটা টেন্ডেন্সি ছিল যে আমি ইউটিউব পারপাস যেটা ইনভেস্ট করি না কেন, ইউটিউব থেকে যদি আমি কোনোদিন রোজগার করতে পারি সেই টাকাতেই কিনবো। এর জন্য আমি কৌশিকের থেকে কিন্তু একটা টাকাও নেব না। তো বলতে পারো সেই জেদটারও আজকে জয় হয়েছে। ফাইনালি কেনাকাটা কমপ্লিট হয়েছে। তো চাঁদনি চকে না একটা দেখলাম মল রয়েছে, যেটার নাম ছিল ই মল। তো এই মলগুলোতে কোনোদিন আসা সম্ভব হয়নি, তো লাইফে ফার্স্ট টাইম এসেছি। তো এখানে তো এসে দেখি ইলেকট্রনিক্সের প্রচুর দোকানে রয়েছে। তবে আমরা অন্য কিছু না, আমরা দেখতে ঢুকেছিলাম হচ্ছে টিভি। মানে আজকে কিনবো না এখান থেকে জাস্ট দেখতে গেছিলাম। কারণ কি দেখবে বলো তো, কলকাতার সাইডে না শোরুমগুলোতে অনেক রকম ভ্যারাইটি পাওয়া যায়। তবে এখানে এসে জানো তো যা দেখছি, টিভি দেখছি, যত বড় নেওয়া হবে তত তার ফেসিলিটি বলো, ফিচার বলো, তারপরে ছবির কোয়ালিটি প্রত্যেকটা এতটা সুন্দর। সেখানে দেখতে গেলে না এই ছোট টিভিগুলোকে পছন্দই হচ্ছে না। দাঁড়াও তোমাদেরকে একটুখানি ভালো করেও দেখাচ্ছি। দেখো এই টিভিটা হচ্ছে 32 ইঞ্চি, আর ওই দিকেরগুলো 43, 55 এইরকম অনেক বড় বড় ছিল। তো দেখো এত দূর থেকে যেরকম ছবি দেখা যাচ্ছে, এই টিভিটা কিন্তু কাছ থেকেও অত ভালো ছবি আসছে না, পিকচার কোয়ালিটি অনেকটাই খারাপ। তো এখন দুজনের মধ্যে প্রচণ্ড চাপ পড়ে গেছিলো যে কোনটা নেব। তো এত কিছুর মধ্যে একটা বেছে নেওয়াও কিন্তু প্রচণ্ড টাফ। আর বুঝতেই তো পারছো একটা টিভির পেছনে ঠিক কতগুলো টাকা ঢালতে হবে। যদিও ঠিক করেছি ইনস্টলমেন্টেই নেব, তবুও টাকাটা তো সেই আমাদেরকেই দিতে হবে। তো এই দিক থেকে একটা ভীষণ চাপে পড়ে গেছিলাম। তো প্রথমে ওখানে না সনির শোরুমে গেছিলাম, তারপর ওখানে ঠিকঠাক পছন্দ না হয় আবার চলে এলাম হচ্ছে স্যামসাংয়ের শোরুমে। তো এখানেও তো একই দেখছি, মানে ছোট টিভির যা পিকচার কোয়ালিটি সেদিক থেকে দেখতে গেলে বড় টিভিগুলো অনেকটাই ভালো। এখন বাড়ি গিয়ে ডিসিশন নেব যে কোনটা নেওয়া যায় বা না যায়, আর সেটা সবটাই তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করে দেবো। আর একটা জিনিস কি দেখলাম বলো তো, টিভি না যত বড় হচ্ছে তত মানে কি বলবো, জিনিসগুলো না আরো আসল মনে হচ্ছে, এত সুন্দর লাগছিল। তো দেখো এইখানে স্ক্রিনটা হচ্ছে OLED, তারপরে ছিল হচ্ছে নিও QLED। তো এত তো বুঝছিলামই না, আমি তো শুধু দেখছিলাম যে কোনটার ছবিটা কতটা ভালো লাগে। দেখো এই ছবিগুলো এত সুন্দর লাগছে, মনে তো হচ্ছে এত বড় বড় টিভি নেই, কিন্তু ওই যে বড় বড় তো আর পকেটটা সাথ দিচ্ছে না, তাই এর মধ্যেই একটা ছোটোখাটোর মধ্যে বেছে নিতে হবে। তো এখন বাড়ি যাব, তারপর চিন্তা ভাবনা করবো কোনটা কি নেওয়া যায়। আর এই দুটো দোকান ধরে এত টিভি দেখেছি আর এত লোকগুলো সব ফিচার বলছিল না, দুজনের তো মাথা পুরো খারাপ হয়ে গেছিলো। তো কৌশিককে তখন বললাম চলো আজকে তো এখান থেকে নেবো না, বাইরে বেরোই। আর বাইরে বেরোতে না বেরোতে এইরকম পেয়ে গেলাম লেবু জল। আমাদের বাড়ির ওখানে ঠান্ডা হলেও কলকাতায় কিন্তু বেশ ভালো গরম, তাই গরমের মধ্যে কিন্তু লেবু জলটা খেতে দুর্দান্ত লাগছিল। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার এই যে চাঁদনি চক মার্কেটটাকে ছেড়ে উঠে পড়লাম হচ্ছে বাসে। তো এখন যাব হচ্ছে সোজা শিয়ালদা। তবে শিয়ালদাতে গিয়েই কিন্তু এক্ষুনি ট্রেনে উঠবো না, কারণ কৌশিক আমায় নিয়ে চলে এসেছিল হচ্ছে শিয়ালদা, মানে কাছেই না, ওই একদম বলতে পারো রাস্তার ডান দিক কি বাঁ দিক, রাস্তার ডান দিকই হবে। তো রাস্তার ডান দিকেই না এরকম একটা ফুলের মার্কেট ছিল, তোমরা হয়তো বা অনেকেই চেনো, কিন্তু আমি এখানে না কোনোদিন এখনো আসিনি, তাই আমার কাছে জায়গাটা একদমই নতুন। আর এত সুন্দর সুন্দর গাছ কি বলবো। তো এখান থেকে না আজকে দুটো গাছ নেওয়া হয়েছিল। তো চলো সেগুলো বাড়িতেই শেয়ার করবো, কারণ না যখন গাছ কটা কিনছিলাম ভালোভাবে তো গাছটাকে দেখে নিতে হচ্ছিলো, প্লাস একটা বার্গেনিংয়েরও ব্যাপার থাকে। তো সেগুলো করতে গিয়ে না আর ভিডিও শ্যুট করা হয়নি। আর এখানে শীতের ফুলগুলো এখনও এত সুন্দর করে ফুটে রয়েছে, দেখে তো মনে হচ্ছে প্রত্যেকটা গাছই তুলে নেই। জানো তো ভেবেছিলাম মায়ের জন্য একটা গোলাপ গাছ নিয়ে যাব, কিন্তু দেখলাম গোলাপ গাছ আমাদের ওখানে যেখানে 70 টাকা 80 টাকায় পাওয়া যায়, এখানে তো সেই গোলাপগুলোই 100, 120, কোনো ক্ষেত্রে তো যদি সার দিয়ে বড় করে রাখছে ফুলটাকে তাহলে তো 150 টাকা পর্যন্ত চলে যাচ্ছে। তো মাকে ভিডিও করে দেখাতে মা বললো ঠিক আছে ছাড়, গোলাপ গাছ কিছু আনতে হবে না, কোনো একটা ইনডোর প্ল্যান্ট নিয়ে আয়। তো মার কথাটা শুনে আমিও ভাবলাম ঠিক আছে ছাড়ো, ফুল গাছ আর নিতে হবে না, কারণ এই শীত চলে গেলে ফুল আর এত ভালোভাবে স্পেশালি দেখবে গোলাপ তারপরে শীতের ফুলগুলো তো আর হবে না। তাই মার জন্য একটা ইনডোর প্ল্যান্ট নিয়েছিলাম আর আমার জন্য একটা ইনডোর প্ল্যান্ট নিয়েছি। আর বললাম তো কোনটা নিয়েছি সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো। তো ততক্ষণ তোমরাও একটু ফুলগুলো দেখে নাও, দেখো কি সুন্দর লাগছে না, মনে হচ্ছে না সব কটাকে তুলে নিয়ে চলে যায়। আর এর মধ্যে জানো কি হয়েছিল, এত কিছু করতে গিয়ে আজকের আমাদের লাঞ্চটাই স্কিপ করে গেছিলাম। তো তারপর শিয়ালদা থেকে তাড়াতাড়ি দেখলাম ট্রেন রয়েছে, আর ট্রেনে এই ভিড় ট্রেনে তো সবার আগে উঠেছি তাই সিট পেয়েছিলাম, ট্রেনটায় কিন্তু প্রচুর ভিড় ছিল। তো এই যে ট্রেনে উঠে মুড়ি খেয়েই বাড়ি চলে এসেছিলাম। তো এই যে বাড়ি চলে এসেছি, দেখো চোখে এখনও কত কাজল লেগে রয়েছে, এখনও ফেস ওয়াশটা দেওয়া হয়নি, জাস্ট ওয়াইপস দিয়ে মুখটা ক্লিন করেছি। ফেস ওয়াশটা যতক্ষণ না দেবো না মুখটা কেমন যেন লাগে। তবে মেন এখন ব্যাপার হচ্ছে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। আজকে রিং লাইট ওইসব স্ট্যান্ড কেনার চক্কর না আজকে আমাদের লাঞ্চটাই স্কিপ হয়ে গেছে। ট্রেনের মধ্যে শুধু দুজনা 10 টাকা না 15 টাকা করে নিলে শুধু ঝালমুড়ি খেয়েছিলাম, সেটা খেয়েই সোজা বাড়ি চলে এসেছি। দিয়ে এখন তো বাজে হচ্ছে কোথায় গেল, কটা বাজে, ও বাবা 9:15 বাজে।
তো একটুখানি বাদেই তো ডিনার করবো, তো সেই জন্য ভাবলাম একটুখানি এই যে মুড়ি মাখি, মানে আজকে সারাদিন মুড়ি খেয়ে খেয়েই কাটছে। তবে এই যে মুড়ি মেখেছে কিন্তু আর দুজন আসছে না, অরিও আসছে না, কৌশিকও আসছে না, কেউ নিচের থেকে আসছে না। তো এবার ওদেরকে হাঁক দিতে হবে, না হলে কেউ আসবে না, কারণ বলো এরকম খাবার না ধরে বসে থাকতে দেখবে খুব অসহ্য লাগে। স্ট্যান্ড এগুলো তো আছে, তার সাথে ওই দেখো মানে আনলায় একটা বক্স রয়েছে, ওর মধ্যে আমি তো বাড়ি ছিলাম না, একটা পার্সেলও এসেছে, সেটাও আজকে তোমাদের সামনেই ওপেন করব। তো তার আগে একটুখানি খেয়ে নেই, নাহলে এত খিদে পেয়ে গেছে না, কিচ্ছু ভালো লাগছে না। তো চলো আবার পরে দেখা। তো বহুক্ষণ ডাকাডাকির পর এই যে দুষ্টুও চলে এসে, দুষ্টু তো প্রথমে জানো শুধু চানাচুরগুলো বেছে বেছে খাচ্ছে। আমি যে দাঁড়া তোকে শুধু চানাচুর দেবো না, অমনি তখন আবার মুড়ি মুখে পুড়তে শুরু করলো। আর এদিকে এই যে ছোটোজন, উনি তো আবার চানাচুর ছাড়া কিছু খাবেনই না। আর কৌশিক তো মাঝখান থেকে যেখান থেকে যা পাচ্ছে খাবল মারছে। তো দেখবে সবাই মিলে কিন্তু এরকম মুড়ি মাখা খেতে দারুণ লাগে বলো। তো আবার অনেকক্ষণ বাদেই তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে তাড়াতাড়ি ডিনারও কমপ্লিট করে নিয়েছি, বাজে এখন হচ্ছে 10:10, মানে অন্য দিনের থেকে অনেকটাই তাড়াতাড়ি করে নিয়েছি। আর শরীর দিচ্ছিল না, মনে হচ্ছে কতক্ষণে একটুখানি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে শো। এটাও উল্টে গিয়েছে, ও আমাকে মানে ও বলছে যে আমাকে একটুখানি শুতে দে। তো সারাদিনে তো আজকে সেরকম বাড়িতে ভিডিও করিনি, কারণ দেখতে তো পেলে সারাটা দিন কেনাকাটা করতেই চলে গেল। তো এইবার তোমাদেরকে দেখাই আজকে কি কি কেনা হয়েছে। তো তোমরা তো জানোই, আমি তো দোকানে গিয়ে শেয়ার করেছি যে একটা ট্রাইপড নেওয়া হয়েছে, এটা কিন্তু বেশ ভারী, আর এখন আমি যেটা ইউজ করছি এটা কিন্তু এতটা ভারী না। তো এই ট্রাইপডটা নিয়েছি, যেটা আমার খুব দরকার ছিল, কারণ এটার ওপর না আর কি যেটাতে এখন ভিডিও হচ্ছে না, ওটা কি বলতো ধাক্কা লাগলে পড়ে যায়, খুলে যায়, এরকম অবস্থা। তো একটা ট্রাইপড নিয়ে এসেছি, আর সাথে তো দেখলে একটা মাইক কিনেছি, আর তার সাথে যেটা আরো একটা আমার দরকারের জিনিস ছিল সেটা হচ্ছে এই যে এই রিং লাইটটা। অনেক দিনের ইচ্ছা ছিল যে রিং লাইট কিনবো, তবে একটাই কন্ডিশন ছিল আমার নিজের কাছে, যে এইটা কিনতে আমি কৌশিকের থেকে একটা টাকা নেব না, আমি ইউটিউব করে যেটুকু 2 পয়সা ইনকাম করতে পারি সেইটা দিয়েই আমি আমার প্রয়োজনীয় জিনিসটা কিনবো। তো ফাইনালি বহু দিন পর মানে ইউটিউবের টাকায় আমার ভিডিও পারপাস এই 3টে জিনিস কেনা হয়েছে। তো এই দুটো কিনতে পেরে এত আনন্দ লাগছে না, মানে কি বলতে পারো, মানে দেখবে নিজের উপার্জনের টাকা যদি নিজের শখ পূরণ করা যায় না, তার থেকে বেটার মনে হয় কিছু আর আমার কাছে হয় না। তো এগুলো কিনতে পেরে এত খুশি হয়েছি আজকে যে না, আমি নিজের জন্য কিছু হলেও ইনভেস্ট করতে পারছি। সপ্তাহে আর কৌশিককে বলতে হচ্ছে না কিনে দাও কিনে দাও, বাবা এটার থেকে তো মুক্তি পেয়েছি, আর এর পুরো ক্রেডিটটাই যায় তোমাদের উপর। কারণ তোমরা যদি আমাকে এতটা ভালোবাসা না দিতে, এই দিনটা আমার কাছে আসতো না। তোমরা আমার মুখে হাসি দেখেই বুঝতে পারছো আমার ঠিক কতটা ভেতরে আনন্দ হচ্ছে। তো রিং লাইটটা তো চলো ঠিক আছে, বাট ডিজিটেকের মাইকটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। আর জানো তো এটা ওখানে অনেক কমেও পেয়ে গেছি, এখানে তো মানে রানাঘাটে 1000-এর ওপর দাম চেয়েছিল, বাট এটা এখানে অনেক কমে পেয়ে গেছি। তো এই যে এই 3টে নেওয়া হয়েছে। আর তোমাদেরকে তখন বাড়ি ঢুকে দেখালাম একটা পার্সেল এসেছে, তো সেই পার্সেলটাই এখন ওপেন করবো। তো এটাতে প্রোডাক্ট বলতে না স্কিন কেয়ার প্রোডাক্টই আছে, কারণ মুখে প্রচুর পিম্পল বেরিয়ে গেছে আর আমি নিতে পারছি না। কি জানি কি করে এত বেরিয়ে গেল, এত স্কিনের যত্ন নেই তার সত্ত্বেও এত কিছু বেরিয়ে গেছে। তো সেই জন্যেই এই জিনিস কটা অর্ডার দেওয়া হয়েছে। তোমাদেরকে আমি গত মনে হয় 2-3টে ভিডিও আগেও বলেছিলাম যে কিছু প্রোডাক্ট অর্ডার দিয়েছি, সেগুলো এলেই তোমাদের সাথে শেয়ার করব। তবে এগুলো যেহেতু স্কিন কেয়ার প্রোডাক্ট, তাই ভেবেছি তোমাদের সাথে না একটা করে আলাদা করে ভিডিও শেয়ার করে দেবো, যাতে তোমাদের অনেকটা হেল্প হয়। আর সেখানে এই প্রোডাক্টগুলো কোথায় কি পাওয়া যাবে, কি রকম কি, সমস্তটা মেনশন করে দেবো। তো এখানে রয়েছে এইটা হচ্ছে, যেটা হচ্ছে এখানে একটা আছে যেটা হচ্ছে খেতে হবে, কারণ সমস্ত কিছু তো আর বাইরে থেকে অ্যাপ্লাই করলে হয় না। কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে ভেতর থেকেও মানে হেলদি রাখতে সাহায্য করে, সেরকম একটা জিনিস রয়েছে। প্লাস এইটা একটা ফেস প্যাক রয়েছে, আর এইটা একটা ফেস প্যাক রয়েছে। কখনো কখনো কি করি বলো, দুটোকে মিক্স করেও অ্যাপ্লাই করি, না হলে শুধু এইটা অ্যাপ্লাই করি, কিংবা শুধু এইটা অ্যাপ্লাই করি। তো এই কটা হচ্ছে আমার স্কিন কেয়ার প্রোডাক্ট, মানে এগুলো বলতে পারো প্যাক টাইপসের। তো তোমাদেরকে তো এতদিন কসমেটিক্স দেখিয়েছি, তবে এছাড়াও কিন্তু বেশ কিছু প্যাক আমি অ্যাপ্লাই করি। মাঝখানে না এগুলো শেষ হয়ে গেছিল আর কেনা হচ্ছিল না,
তো সেই জন্যই বলতে পারো ফেসটার এইরকম দুরবস্থা হয়ে গেছে। তো সেই জন্যই এই 3টে প্রোডাক্টও পারচেস করেছি। এগুলোর জন্য কিন্তু কৌশিকের থেকে কোনো রকম আমার কাছে মানে আমাকে টাকা নিতে হয়নি। মানে এত আনন্দ লাগছে না আজকে যে সমস্ত কিছু মানে এখানে যা কিছু দেখছো সমস্ত কিছু আমার মানে আমি নিজেকে দিয়েছি। তো বলতে পারো এর জন্য ভীষণ ভীষণ খুশি লাগছে, মানে এত আনন্দ হচ্ছে বোঝানোর না। মানে তার থেকেও বলতে পারো প্রচন্ড এক্সাইটেড, মনে হচ্ছে সবাইকে বলি যে আমিও এখন থেকে নিজের জন্য কিছু হলেও ইনভেস্ট করতে পারি। তো এই তো হচ্ছে আজকের অবস্থা। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি, আর অবশ্যই বলো প্রোডাক্টগুলো সমস্তটা কেমন হয়েছে। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এবার পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো।